সব খাই 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 পিসিআর ভাইপোর যত দাও তত চাই। কলকাতার টাকা তুলে দিয়ে ঝেড়ে দিয়েছে। সব এক একটা ছোট ছোট ডাকাত। বয়স্ক মহিলা বাথরুমে চট পেতে রাত্রে ঘুমায়। বড় বড় কথা। ডাকাতের রানী। ভোট ব্যাংকের রাজনীতির জন্য লড়িয়ে দাও বাগদি বাউরিদের সঙ্গে অন্যদের। সংখ্যালঘু মুসলমানদেরকে ভুল বুঝিয়ে ভোট নিয়ে আবার চুরির রাজত্ব চালিয়ে যান। মোদিজি সমস্ত জনজাতিদের জন্য একলব্য আবাসিক বিদ্যালয় চালু করেছে। ক্লাস 1 থেকে 12 বিনা খরচে পড়া, পোশাক, খাদ্য, খেলাধুলা, গান বাজনা সব দেওয়ার জন্য জায়গা দেয়নি চোর মমতা। জঙ্গল মহলে লুট চলছে, গাছ আর আছে সব ফাঁকা করে দিচ্ছে। আপনারা কি জানেন গুণধর এমএলএ কত টাকার শাল গাছ পাচার করে পুলিশকে সঙ্গে নিয়ে? আরে মূর্খ মুখ্যমন্ত্রী জানে না ডহর মানে রাস্তা। এই মুখ্যমন্ত্রী এই করতে আসবে, কালকে অবশ্য আর হাতে গ্লাভস থাকবে না। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই বিরোধী দলের নেতা 2,28,00,000 লোকের প্রতিনিধি। এর সব চুরি চামারি, যত রকম লম্পটগিরি আর মিথ্যাচার ভান্ডা ফোড় করে দিয়েছি। আজকে খুব গালাগালি করেছে হলদিয়ায় আমাকে গদ্দার বাবু। কালকে উত্তর দেব সন্ধ্যা 7টায় হলদিয়ার দুর্গাচকে। এখানে কিছু বলবো না, ধরে ধরে উত্তর দেব। আপনার সঙ্গে ডাক্তার দাসের কি সম্পর্ক স্বাস্থ্য দপ্তরে সেটাও কালকে বলবো। সব বলবো। আমি জানি আপনি কি কি কাণ্ড করেন। আপনার মুখ আর মুখোশ সবাই জানে। আমি এখানে এক একটা কমিউনিটি ধরে ধরে বলবো। ওবিসি হিন্দু, কুম্ভকার, স্বর্ণকার, কর্মকার, মালাকার, নাপিত, ঘোষ, যাদব, তিলি, তেলি, আপনাদের কুর্মী অস্তিত্ব আছে তো? আপনি ওবিসি হিন্দু, আপনার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। ভোট ব্যাংকের রাজনীতির জন্য একটা সম্প্রদায়ের 98% লোককে ওবিসি করেছে। কুর্মী সমাজ লড়াই করছেন, আমাদের এসটি চাই। সামাজিক লড়াই, আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু বলুন তো, আপনাদের প্রার্থী সূর্য সিং বেসরা কার প্রার্থী? কুর্মী সমাজের না তৃণমূলের বি টিম? ঝাড়গ্রামে বলছে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী দেখতে চাই। মনে নেই জঙ্গলমহল ভাইপো এসেছিল? ভাইপো কি বলে গেছিল? কুর্মীরা সব বিজেপিকে ভোট দেয়, আমার কুর্মী ভোট লাগবে না। তাই কুর্মীদের নেতা অজিত মাহাতো দাঁড়িয়েছে বিজেপির ভোট কেটে চোর তৃণমূলকে জেতানোর জন্য। এই সমস্যা তৈরি করেছে কে? 2017 থেকে 23 সাল 10 বার কেন্দ্র বলেছে কেন এসটি করতে হবে, জাস্টিফিকেশন রিপোর্ট দাও। পাঠায়নি মমতা ব্যানার্জি। লড়িয়ে দাও কুর্মীদের সঙ্গে আদিবাসী জনজাতিদের, লড়িয়ে দাও বাগদি বাউরিদের সঙ্গে অন্যদের। আমরা বিভাজিত হই আর উনি সংখ্যালঘু মুসলমানদেরকে ভুল বুঝিয়ে ভোট নিয়ে আবার চুরির রাজত্ব চালিয়ে যান। আপনি বলুন তো, জনজাতি, আপনারা বলুন জনজাতিদের জন্য কি করেছে মমতা ব্যানার্জি? আপনাদেরকে আটকে রেখেছে। আমি 3টা উদাহরণ দেব। আপনি জানেন মোদিজি সমস্ত জনজাতিদের জন্য গোটা ভারতে একলব্য
আবাসিক বিদ্যালয় চালু করেছে, ক্লাস 1 থেকে 12 বিনা খরচে পড়া, পোশাক, খাদ্য, পড়াশোনা, খেলাধুলা, গান বাজনা সব দেওয়ার জন্য। গোটা ভারতবর্ষে সব হয়ে গেছে, বাংলায় করতে দেয়নি কেন? 9টা একলব্য আদিবাসী স্কুল করতে চেয়েছিল অর্জুন মুন্ডাজি, জায়গা দেয়নি চোর মমতা। আপনি কি জানেন মুন্ডা সহ 75টা প্রাচীন আদিবাসী জনজাতি গোষ্ঠী, তাদের 37,000 গ্রামকে মোদিজি দত্তক নিয়েছে। পাশে ঝাড়খণ্ড, ঘুরে আসবেন। ওই যে মুন্ডা সহ যে গ্রামগুলো আছে না, লোধা সবর সহ, সেই গ্রামে আধুনিক বাথরুম, পাকা বাড়ি, সোলার আলো, নলবাহিত পানীয় জল, ওই গ্রামে একটা করে প্রাইমারি স্কুল, একটা করে হেলথ সেন্টার, একটা করে খেলার মাঠ, সাঁওতালি ভাষায় পড়াশোনার ব্যবস্থা করা আধুনিক শিক্ষার সাথে। আমাদের রাজ্যে করতে দেয়নি কেন? এই মমতা ব্যানার্জি, আপনারা জানতে চাইবেন না যে আমাদের রাজ্যে কন্ট্রাকচুয়াল জবে এসটিদের সংরক্ষণ কেন দেওয়া হয় না? এসসিদের কেন সংরক্ষণ দেওয়া হয় না? আমার জনজাতিরা তৃণমূলকে ভোট দেবেন নাকি? আদিবাসী বিরোধী তৃণমূল দ্রৌপদী মুর্মুকে মোদিজি যখন রাষ্ট্রপতি করতে চেয়েছিলেন, আমরা গলায় পাঞ্চি দিয়ে আমাদের এমএলএরা লাইন দিয়ে ভোট দিয়েছি দ্রৌপদী মুর্মুকে। আর এই রাজীব সোরেনরা মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে তারা যশবন্ত সিংকে ভোট দিয়েছে। এই আদিবাসী বিরোধী, জনজাতি বিরোধী তৃণমূলকে 25 মে শিক্ষা দেবেন তো? দেবেন? এদেরকে হারাতে হবে। জঙ্গলমহলে লুট চলছে, গাছ আর আছে সব ফাঁকা করে দিচ্ছে। আপনারা কি জানেন আপনাদের এখানকার গুণধর এমএলএ কত টাকার শাল গাছ পাচার করে পুলিশকে সঙ্গে নিয়ে? জানেন আপনি? আপনি কি জানেন এখানে যে পাথর খাদান আছে, এখানকার আইসি 50 লক্ষ টাকা মাসে তুলে এসপির মাধ্যমে ভাইপোর কাছে পাঠায়? আপনি জানেন? আপনার জল, জঙ্গল, জমি, এ অধিকার আপনাদের জঙ্গল মহলে ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছে। কারোর অধিকার নেই। আপনি খালি পায়ে আপনি ভাবতে পারেন মানবাজারে একজন বয়স্ক মহিলা বাথরুমে চট পেতে রাত্রে ঘুমায়? ছবি দেখেননি কদিন আগে? জঙ্গলমহলে 13 বছরে চাকরি ফাকরি দূরে থাক, রেশন তো দিল্লির, ভাতার তো 800 টাকা দিল্লি দেয়, 200 টাকা রাজ্যের। জঙ্গলমহলে আপনারা জল জীবন মিশনে জলটা পেয়েছেন? কোন গ্রামে জল আছে? নলবাহিত জল। পাশে তো ঝাড়খণ্ড, কাজ হয়নি? ঝাড়খণ্ডে কাজ হয়নি জল জীবন মিশনের? সাইকেল নিয়ে গেলেই তো পার। পার্থক্যটা দেখে আসুন না, অন্য রাজ্য আর পশ্চিমবঙ্গ। সব খাই খাই খাই, পিসিআর ভাইপোর যত দাও তত চাই। চাকরিগুলো বেচে দিয়েছে। কে পোস্টার টাঙিয়েছিল এখানে আমি আসার আগে? কোন হিরো? আরে তৃণমূল, আপনারা ছিলেন না এখানে।
কিচ্ছু ছিল না আপনাদের। 2011 সালে এখানে সিপিএম ছিল আর জনসাধারণের কমিটি ছিল। তৃণমূলের নামগন্ধ ছিল না। তৃণমূল জন্মেছে 98 সালে। আমি শুভেন্দু অধিকারী 2010 সালে লালগড় থেকে জুলাই মাসে এই জঙ্গলমহলে অভিযান শুরু করি। আমি এই রাস্তা দিয়ে বলরামপুরে একবার নয়, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী করার জন্য 5 বার গেছি এই রাস্তা দিয়ে 11 সালের আগে। অযোধ্যা পাহাড়, খুনটার থেকে উরমা পদযাত্রা পাহাড় থেকে। ইতিহাস শিখাচ্ছেন। আপনার নামগন্ধ ছিল? আপনার মা বেটা ছিলেন কোথাও? কোথাও ছিলেন না আপনারা। বড় বড় কথা। ডাকাতের রানী, 2 কোটি বেকার, কোন ছেলে কাজ পায় না, সব বাইরের রাজ্যে চলে যায়। দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়েছে। কেন্দ্রের পাঠানো রেশনের চাল আপনারা করেন। কোথায় চুরি নেই? 100 দিনের কাজ, টাকা চাই টাকা দাও। 1,32,00,000 ভুয়া জব কার্ড। পুকুর নেই, পুকুর কাটার টাকা তুলে দিয়ে ঝেড়ে দিয়েছে। সব এক একটা ছোট ছোট ডাকাত।